শেখ হাসিনার শাসনামলে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। চকর মালিথার রিপোর্ট। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যে ক্ষত সৃষ্টি হচ্ছে, ক্ষত অনেক গভীর, আমরা আন্দাজও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত এটা যেতে পারে এবং এত বিস্তৃত হতে পারে। এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য সেই জন্য এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পার্থক্য করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। শ্বেতপত্রের এই প্রতিবেদন থেকে জাতি উপকৃত হবে বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা দলকে বিদায় করার পরে আমরা মুখ খুলছি না, চোখ খুলতে পারি কি হয়েছিল। যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, তারা বাংলাদেশের বাইরে তো আমরা সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারল। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।